আমি নিজেই সোনা জেঠিকে বলবো যে আমি অন্যায় করেছি। সোনা জেঠি, আমি এই কাণ্ডটা করেছি, আমি অন্যায় করেছি, আমি অন্যায় স্বীকার করছি। বলবো যে অমর্ত্যকে ফাঁসানোর জন্য এই কাজটা আমি করেছিলাম। আমি বলবো দরকার। কি করবে বড় বৌদি? সোনা জেঠি কি করবে বলো তো শ্রীময়ী? কি করবে? সবার সামনে আমাকে বকবে, চিৎকার করবে, খুব বেশি হলে সবার সামনে অপমান করবে, তিরস্কার করবে। কি যাবে আসবে? সোনা জেঠি তো আলটিমেট মানুষটা। তার প্রাণের বিনিময়ে এই অপমানটুকু আমার কাছে ভীষণ ছোট্ট, ভীষণ তুচ্ছ। তাছাড়া আমি তো নিজে মনে মনে জানবো যে আমি সত্যি কিছু করিনি। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে সোনা জেঠির হঠাৎ এই কথাটা মনে হওয়ার কারণটা কি? যে বাড়ির কেউ প্ল্যান করে অমর্ত্যদাকে ফাঁসানোর চেষ্টা করেছে? অমর্ত্যদার পার্সটা তো আর বাড়ির কারোর হাতে দেওয়া ছিল না যে আমরা কেউ সেই পার্সটা নিয়ে তার মধ্যে টাকা ভরে দেব। দেখ মেজো, সোনা জেঠি তো অবিবেচক নন, বা তোর আমার থেকে বুদ্ধি কম এমনটাও নয়, বরং খানিকটা বেশি। কাজেই সোনা জেঠি যখন বলছেন তখন নিশ্চয়ই কিছু অনুমান করেই বলছেন। বুঝতে পারছি না বৌদি, অনুমানটা কি? কি অনুমান করছেন সোনা জেঠি? ভেঙে বলুক না, তাহলে তো কিছু একটা বোঝা যায়। এই বাড়িতে তো এইরকম ঘটনা এই প্রথম ঘটলো না, আগেও ঘটেছে। এই ঘটনার ইতিহাস যখন রয়েছে তাকে তো ভুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু বাবা এই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। আপনি একটু ভালো করে ভেবে দেখুন, অমর্ত্যদা কিন্তু আমাদের ঘরেই বসেছিল, আর অমর্ত্যদার পার্স থেকেই টাকাটা পাওয়া গেছে। জানো শ্রীময়ী, আমি মুখ ফসকে কথাটা বলে ফেলেছিলাম, তাই নাহলে আমি এতটাই চমকে গেছিলাম না যে না বলে কথাটা পারিনি। এখন সত্যি মনে হচ্ছে যে কেন বলতে গেলাম। না বললেই বা কি অসুবিধা হতো? আরে টাকাটা তো গেছে আমার বোনের স্বামীর কাছেই, ওদের কাছে তো টাকাটা আছে। আজকে বেচারা অসুস্থ, ওর অভাব, সেজন্য তো মাথার ওর ঠিক নেই। কিন্তু দুঃখ আমার একটাই, সে জানো তো সময়, আমি এখানে সবাইকে বলছি যে ও যদি টাকাটা আমার কাছে চাইতো তাহলে আমি এর থেকে 10 গুণ বেশি ওকে দিতাম। থামো থামো, অনেক বড় লোকই দেখিস, আর বড় লোকই দেখাতে এসো। মানুষ সম্পর্কে কোনো জ্ঞানই তো তোমার নেই, কে কি করতে পারে না পারে কিছুই তো বোঝো না। তুমি নাকি ওকালতি পাশ করেছো, কি করে পাশ করেছো কিছুই তো বুঝি না। মানুষ সম্পর্কে সাধারণ জ্ঞানটুকু তো পর্যন্ত তোমার নেই, তারপর বড় বড় কথা বলছো। কি আশ্চর্য বাবা, একজন মানুষ একসময় একরকম ছিল, তারপরে তার কোনো বদল হতে পারে না। মানে চিরটা কাল একটা মানুষ একই রকম থাকতে হবে তাকে, এটা সম্ভব কখনো? কি বলে বলো তো? বাবা আপনি বলুন না, আপনি কাকে সন্দেহ করছেন, খোলাখুলি বলুন। তোরাও তো খুব ভালো করেই বুঝতে পারছিস মেজো আমরা কাকে সন্দেহ করছি। আচ্ছা, এরকম ঘটনা কি এই বাড়িতে এই প্রথমবার ঘটছে? দেখ, সে তোদের খুব ভালোবাসার মানুষ, তোদের খুব কাছের মানুষ, তোরা সবসময় তাকে আগলে আগলে রাখিস, তাই হয়তো তোরা মুখ ফুটে কিছু বলছিস না। কিন্তু ন্যায় অন্যায়ের প্রশ্নে তো সম্পর্ক কখনোই আমার সামনে বাধা হয়ে দাঁড়ায় না, তাই আমার বলতে কোনো দ্বিধা নেই। আর ওই যে তুমি বললে না মেজো ঠাকুরপো, যে তুমি নাকি মুখ ফসকে হঠাৎ বলে ফেলেছো, তুমি বলতে চাওনি। আমার তো মনে হয় তুমি যা বলেছো তা ঈশ্বরের আশীর্বাদে, তাই অন্তত যা সত্যি সেটুকু জানার একটা সুযোগ পাওয়া গেল। তা না হলে তো তুমি আর মেজো সারাটা জীবন অমর্ত্যকেই চোর ভাবতে, তাই না? না, কিন্তু অন্য কাউকে চোর ভাবার মতন মানে
এ বাড়ির অন্য কাউকে চোর ভাবার মতন মানসিক অবস্থা কিন্তু আমার এখনো তৈরি হয়নি বড় বৌদি। এই কাজটা করেছে সে তো চুরি করার জন্য করেনি, সে আমার মেয়ে জামাইকে এই বাড়ি ছাড়া করার জন্য করেছে। দাদু ভাই, আমার কিছু বলার আছে। বলো দাদু ভাই। কাল থেকে এখন অবধি সোনা ঠাম্মাকে একটু জল পর্যন্ত খাওয়ানো যায়নি। আর আমি এই বাড়ির একটা মানুষের কাছেও এক্সপেক্ট করি না এত বড় একটা অন্যায় করার পরও সেই মানুষটার সামনে এসে তার অন্যায়টা অ্যাকসেপ্ট করবে না। তার মানে সোনা ঠাম্মাকে এই বাড়িতে থেকে তিলে তিলে মরতে হবে, তার কথা রাখার দায়। আমিও চেষ্টা করেছিলাম দাদু ভাই, কিন্তু সোনা ঠাম্মা তার শপথ থেকে অনড়। তাহলে আমার মনে হয় সোনা ঠাম্মাকে নিয়ে এই বাড়ি থেকে আমরা কিছু লোক অন্য জায়গায় গিয়ে থাকি, তাহলেই। নীল, কি না, তুই অবান্তর এসব কথাবার্তা বলছিস কেন? কিছু লোক নিয়ে অন্য জায়গায় থাকি মানে মানে কি বলতে চাইছিস তুই? মানে এটাই বলতে চাইছি, কোনোদিন এমন মানুষ যারা এরকম কাজ করতে পারে না, বা এমন কাজ যে করবে তাকে সাপোর্ট বা প্রমোট করতে পারে না, এমন কিছু মানুষ আমরা যদি একসঙ্গে থাকি কেমন হয় জেম্মা? কেমন হয়? তুই কি বলতে চাইছো? তুই কি বলতে চাইছো? আমি প্রমোট করেছি? প্রমোট হয়তো করনি, কিন্তু সাপোর্ট তো করেছো অবভিয়াসলি। একবারের জন্যও তো বলনি অমর্ত্য আঙ্কেলের মতো একটা মানুষের পক্ষে এরকম কাজ করা কখনো সম্ভব না, বরং তাকে দু কথা শুনিয়ে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। ছি ছি বাবা, তোমার জন্য ছেলে হিসেবে সব সময় আমার মাথা হেঁট হয়ে যায়। ঠিক এইরকম ভাবেই আর একজনকে ফাঁসিয়ে আগে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর এখন আক্রমণের লক্ষ্যবিন্দুতে অমর্ত্য আঙ্কেল আর রাঙা পিসি। কি তাই তো বাবা? তুমি একবারও ভেবে দেখলে না, মিমি তোমার নিজের মেয়ে, সে অমর্ত্য আঙ্কেলের বাড়ি বউ হয়েছে, আর দুদিন পর হয়তো তারা একসঙ্গে থাকতেও শুরু করবে। তখন যদি তোমার মেয়ের কপালে এরকম একটা দুর্যোগ নেমে আসে, তখন তুমি বাবা হিসেবে তাকে প্রোটেক্ট করতে পারবে তো? নীল, আমি কি কোনো ভুল কথা বলেছি বাবা? বলো। কি লাল, কাল যে অন্যের বাইকে চড়ে হাত পা মুখ সব কেটে ছুলে এলে, তা ডাক্তার দেখিয়েছো? ওষুধ টষুধ খেতে হবে তো? হ্যাঁ, ওসব ঠিক আছে দাদু, সেসব হবে ক্ষণ। আগে যে কাজটা করার সেটা করে নি। কিন্তু এই সাত সকালে সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ লাল? তুমি শুনলে খুশিই হবে মা। তোমার ছেলে আমাকে বাপের বাড়িতে রেখে আসতে যাচ্ছে। এতদিন যা চেয়েছিলে তাই হচ্ছে। সেলিব্রেট করো। বাপের বাড়ি রেখে আসতে যাচ্ছে মানে? মেচকা, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে দেয়নি লাল আমাকে। গোয়েন্দাদের মতো জেরা করেছে সারাটা রাত। আমি যতবার বলছি, যখনই বলেছি যে আমি কালকের ঘটনা সম্পর্কে কিছু জানি না, তখন সকালবেলা আমাকে বলল ব্যাগপত্র গুছিয়ে নাও, ওনাকে আমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। থাকবেন না আমার সঙ্গে? লাল, লাল তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লাল, বাড়ির বউকে তুই ভালাই ষাট। বাড়ির বউকে কখনো বাড়ি ছাড়া করতে আছে নাকি? তা সে যত অন্যায় করুক না কেন, তার চেয়ে বরং বাড়ির মেয়েকে বাড়ি ছাড়া করার একটা ব্যবস্থা করলেই ভালো হয়, তাই না মেজো? তার মানে তুমি এটাই চেয়েছিলে, তাই তো মা? যে যেমন কর্ম করবে সে তেমন ফলটা ভোগ করবে। এতে আমার চাওয়া না চাওয়া কি এসে যায় ভূমি? বাজে